কিন্তু সংবিধানটাকে ছুঁড়ে ফেলায় দিব। এই কমিশনের ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে উনি বলছিলেন যে আমি কমিশনটাকে ছুঁড়ে ফেলায় দিব। সেই দিন আমি বলছিলাম, এই যে মিস্টার আলী রিয়াজ, আজকে আমি হয়তোবা আমি হেরে গেছি কিনা জানি না, কিন্তু মানসিকভাবে বা রাজনৈতিকভাবে আমি হারি নাই। আসাদুজ্জামান খানরা সংবিধান বুঝে না, মনোরঞ্জন ধররা সংবিধান বুঝে না, সুরঞ্জিত সেনরা সংবিধান বুঝে না, ডক্টর কামাল হোসেনরা আইনমন্ত্রী হিসাবে সংবিধান বুঝে না। আপনি কি ডক্টর কামাল হোসেনের মোহরি হইতে পারবেন? আজকে আমার দেশের সংবিধান, এটা তো সংবিধানেই, অর্থাৎ যদি গণভোট হয়ে যে জুলাই সনদটা অবাদে, নোট অফ ডিসেন্ট বাদে যে জুলাই সনদটাতে গণভোট করতে চায় তার নভেম্বর মাসে, সেটা যদি পাস হয়ে যায় তাহলে বাংলাদেশের ৭২-এর সংবিধানের কোনো দরকার নাই। এক। ২ নম্বর হইল পার্লামেন্ট ইলেকশনেরও কোনো প্রয়োজন নাই, কারণ পার্লামেন্ট ইলেকশনের প্রথম এবং প্রধান কাজই হবে আলী রিয়াজ সাহেব যে প্রস্তাবনাগুলো লিখে দিয়েছে জুলাই সনদের নামে, সেই প্রস্তাবগুলো আমরা গণপরিষদ হিসাবে যারা পাশ করবে, এই ৩০০ মেম্বার ২৭০ দিন এটা নিয়ে আলাপ আলোচনা করে পাশ করতে হবে। যদি পাশ না হয় তাহলে এটা অটোমেটিক্যালি এটা পাশ হয়ে যাবে। এর চেয়ে